অম্বুবাচী 2024। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে এবছরে অম্বুবাচী এবং স্নানযাত্রা একই দিনে। অম্বুবাচীতে কি স্নানযাত্রা করা সম্ভব হবে? অম্বুবাচী শুরু এবং শেষ কখন? স্নানযাত্রার নিয়মবিধি, এই অম্বুবাচীর সময়ে কি করবেন এবং কি করবেন না। এই অম্বুবাচীতেই পড়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। এই দিনে কি পূজা অভিষেক করা যাবে? বাড়িতে পূজা অর্চনা করা যাবে? অম্বুবাচীর সময়সূচি ভারতীয় সময় অনুসারে 2024-এর 22শে জুন শনিবার সকাল 8:43 থেকে 25শে জুন মঙ্গলবার রাত 9:08 পর্যন্ত অম্বুবাচী পালিত হবে। বাংলাদেশের সময় অনুসারে 2024-এর 22শে জুন শনিবার সকাল 9:13 থেকে 25শে জুন মঙ্গলবার রাত 9:37 পর্যন্ত অম্বুবাচী পালিত হবে। অম্বুবাচী থাকলেও 22শে জুন ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব। এই দিনে সবাই অংশ নিতে পারেন, ভগবানের নিত্য সেবা পূজাও করতে পারবেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পূর্ণিমাতে উদযাপিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব, অর্থাৎ জগন্নাথ দেবের আবির্ভাব তিথি। শাস্ত্রে আছে, স্নানযাত্রায় অংশগ্রহণ করলে, তাকে দর্শন করলে তার আর জননী জঠরে জন্ম নিতে হয় না, তার আর পুনর্জন্ম হবে না। বাড়িতে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী চিত্রপট বা বিগ্রহে দুধ, দই, ঘি প্রভৃতি পঞ্চামৃত, পঞ্চগব্য, পঞ্চফলের রস, জলধারা দ্বারা অভিষেক করে আরতি ও ভোগ নিবেদন করবেন। এই দিন উপবাসের আবশ্যকতা নেই, নিরামিষ আহার গ্রহণ করবেন। সধবা, বিধবা, নারী, পুরুষ সকলেই স্নানযাত্রা অভিষেক করতে পারেন। অম্বুবাচী কি? অম্বুবাচী শাক্ত মত অনুসারে বাৎসরিক লোকাচার। সৌরপঞ্জিকা অনুযায়ী সূর্য আষাঢ় মাসে মিথুন রাশিতে প্রবেশ করলে বসুন্ধরা মাতা ঋতুমতী হন বলে ধারণা করা হয়। এই সময়ে প্রচুর বৃষ্টিপাত হয় এবং ধরিত্রী উর্বরতা লাভ করে, তাই সবার ধারণা। তাই এই 3 দিন কৃষিকাজ বন্ধ রাখা হয়, কিন্তু অম্বুবাচীর কোনো শাস্ত্রীয় উল্লেখ পাওয়া যায় না। তবে কামাখ্যা দেবীর মন্দিরে এই অম্বুবাচী পালন করা হয়ে থাকে। অনেকে এই 3-4 দিন পূজা, জপ, গ্রন্থ অধ্যয়ন, রান্না প্রভৃতি নিষেধ বলে মনে করেন। এই সব ভগবানের নিত্য সেবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভগবানের সন্তুষ্টির জন্য আমাদের প্রতিদিন ভগবত নির্দেশিত পন্থা অনুসরণ করা উচিত। তাই এই 3 দিন 4 দিন একই রকমভাবে ভগবানের প্রীতিবিধানের জন্য কার্য করা হয়ে থাকে। শ্রীক্ষেত্র, পুরী ধাম সহ বিশ্বের সকল মন্দিরে স্নানযাত্রা এবং পরবর্তী ভগবান শ্রী জগন্নাথ দেবের সকল সেবা পূজা এবং সকল মন্দিরেই নিত্য সেবা পূজা যথারীতি চলবে। এই অম্বুবাচীতে কি নিষেধ আছে? অবশ্যই আমিষ আহার বর্জন করবেন। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল, মাশরুম, কলমি শাক খাবেন না। নেশা জাতীয় দ্রব্য, চা, পান, কফি, বিড়ি প্রভৃতি গ্রহণ করবেন না। তাস, পাশা খেলা, জুয়া খেলা এগুলো বর্জন করবেন। কৃষিকাজ, হাল চাষ, গৃহপ্রবেশ, বিবাহ সংস্কার করা উচিত নয়। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ পরিহার করাই বাঞ্ছনীয়। এই অম্বুবাচীর 3 দিনে কি করতে হবে? ভগবানকে ভোগ নিবেদন করে মহাপ্রসাদ গ্রহণ করবেন, অধিক হরিনাম জপ করবেন, শ্রীমদ্ ভগবদ গীতা শাস্ত্র অধ্যয়ন করবেন। ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 3:30 থেকে 4:30 মধ্যে শয্যা ত্যাগ করে স্নান করে মঙ্গল আরতি ও হরিনাম জপ করবেন। ভগবানের পূজা অর্চন, ভোগ নিবেদন, আরতি প্রভৃতি যথারীতি করা যাবে। শুদ্ধ বৈষ্ণবকে ভোজন করাবেন, দান করবেন। শুদ্ধ বৈষ্ণবের শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করবেন। এই 2024-এর 22শে জুন স্নানযাত্রা মহোৎসব আছে জগন্নাথ মন্দিরে, তাই এই উৎসবে আপনি যোগ দিতে পারেন।
জয় জগন্নাথ। জয় কামাখ্যা দেবীর জয়।